লিভার প্রতিস্থাপন করতে প্রয়োজন প্রচুর অর্থ। বড় ফুটবলার হওয়ার স্বপ্ন অথৈ জলে শান্তিপুরের বিকাশ হালদারের। ইচ্ছে ছিল বড় ফুটবলার হওয়ার, তবে সেই স্বপ্ন আপাতত অথৈ জলে শান্তিপুর ২১ নম্বর ওয়ার্ডের দালালপাড়া লেন বণিকপাড়ার বাসিন্দা সহদেব হালদারের ছেলে বিকাশের। কারণ পরিবারে এসেছে এক মহাসংকট। বিকাশ হালদারের ২ মাস আগেই ধরা পড়ে লিভারে ভয়ানক অসুখ। চিকিৎসকেরা জানান সম্পূর্ণভাবেই নষ্ট হয়ে গেছে লিভারটি। এখন লিভার ট্রান্সপ্লান্ট ছাড়া কোনো উপায় নেই। চিকিৎসকের পরামর্শ মতন লিভার প্রতিস্থাপন খরচ হবে প্রায় ৭০ থেকে ৮০ লক্ষ টাকা। আর সেই টাকা জোগাড় করার চিন্তাতেই আপাতত অথৈ জলে হালদার পরিবার। সহদেবের ইচ্ছে ছিল কলকাতায় বড় ক্লাবে ফুটবল খেলার, কিন্তু তার আগেই নেমে এসেছে বড় বিপর্যয়। বাড়িঘর বিক্রি করেও সেই টাকা জোগাড় করা সম্ভব নয়। তাই অসহায় বাবার আরতি সাধারণ মানুষ তার পাশে দাঁড়াক, ছেলে তার স্বপ্ন পূরণ করুক বড় ফুটবলার হওয়ার। ও ছোটোবেলার থেকে আর কি খাওয়া দাওয়া নিরামিষ টিরামিষ হলে আর কি বমি করতে যেত। তখন একটু একটু আমরা বুঝতাম যে লিভারের কোনো প্রবলেম আছে। তারপরে বুঝতে পারিনি যে এত বড় একটা কিছু আছে ওর ভিতরে। এখনই ধরা তাই জন্য যন্ত্রণা বা কিছু না না কোনো যন্ত্রণা এরকম ধরনের কিছু? না না, আচ্ছা, তো ডাক্তারবাবু কি বলেছেন, মানে কত তাড়াতাড়ি করতে বলেছেন? যত তাড়াতাড়ি সম্ভব। আমরা 2 মাস টাইম নিয়েছিলাম, কিন্তু 2 মাস হয়ে যাচ্ছে, 3 দিন বাকি আছে 2 মাস হতে। তা কিছুই ম্যানেজ করতে পারিনি টাকা পয়সা, তার জন্যই আজ। মানে এর আগেও তো চিকিৎসার জন্য অনেক টাকা খরচ হ্যাঁ, হয়েছে। 10 লাখ টাকা খরচ হয়ে গিয়েছে। আচ্ছা, সেটা কি মানে সম্পূর্ণ আপনাদের? সেটা আমাদের বাড়িতে যা ছিল আর লোন তুলে, বন্ধন থেকে লোন তুলেছে, তুলে এখন কি চাইছেন? এখন চাইছি সবার কাছে যে যে যেমন পারে যেভাবেই হোক সাহায্য করুক আমাদের, যাতে আমার ছেলেটাকে ভালোভাবে বাড়িতে আবার ফিরিয়ে নিয়ে আসতে পারি ট্রিটমেন্ট করে। তো সেক্ষেত্রে আপনারা এই যে স্কুল বা এই যে জনপ্রতিনিধি এদের সবার কাছে পৌঁছানো হয়েছে এখনো না, পর্যন্ত? সব জায়গায় যাওয়া হয়নি, যাবে। লাগতো পড়াশোনা যখন করতে কোন সাবজেক্ট ভালো লাগতো? ইংলিশ। হ্যাঁ, আর ইংলিশ আর এডুকেশন। আচ্ছা, তো কোন কোন ক্লাসে পড়তে তুমি? এখন 12 উচ্চ মাধ্যমিক দিলাম। আচ্ছা, কোন স্কুল থেকে? কেমন হাই স্কুল থেকে। আচ্ছা, আর এমনি খেলাধুলা কিছু করতে? খেলাধুলা করতাম ফুটবল, এখন লকডাউনের পরে তেমন করা হয়নি। আচ্ছা, তো সেক্ষেত্রে তো এটা ইচ্ছা ছিল ফুটবলের খেলার কিছু করবে নাকি? হ্যাঁ, এটা ছিল। তো শরীরের কি অসুবিধা, মানে খুব বেশি যন্ত্রণা বা কিছু এরকম কিছু? না, যন্ত্রণার অসুবিধা হয়নি। এখনো পর্যন্ত এরকম কিছু বোঝোনি, তাই তো? না। আচ্ছা, কি নাম তোমার? বিকাশ হালদার। আমার নাম সহদেব হালদার। আমার বাড়ি দালালপাড়া লেন বণিকপাড়া, সূত্রাগড়, শান্তিপুর নদিয়া, ওয়ার্ড নম্বর 21। পেশায় কি কাজ করেন? আমি ব্যবসা করি। কিসের? আমি ওই পাট ভুসিমাল এইসবের। আচ্ছা, তো মানে ছেলে মেয়ে কি? একটাই ছেলে, কি নাম ওর? বিকাশ হালদার। ও কোন ক্লাসে পড়াশোনা করে? 11 এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিল, বিএতে অ্যাডমিশন হবে শান্তিপুর কলেজ, কোন স্কুল থেকে? সূত্রাগড় এমএন হাই স্কুল। আচ্ছা, সমস্যাটা কি? সমস্যাটা এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে হঠাৎ করে ওর বিভিন্ন অসংলগ্ন হঠাৎ কথা বলতে শুরু করে। তো আমরা ভাবলাম যে হয়তো ব্রেন সংক্রান্ত কোনো বিষয়। এই কারণে আমরা একটা সাইকিয়াট্রিস্টকে দেখাই। দেখানোর পরে মাসখানিক ওষুধ খাওয়ার পরে তখন বুঝলাম এই সমস্যাটা তো ওইখানে থেকে না, অন্য জায়গা থেকে হচ্ছে। তো আমি স্পেশালি ওটা চেক আপ করার জন্য কৌশিক শাহকে দেখাতে গেলাম। উনি লিভারের জন্যে লিভারের আপনার ইউএসজি অফ হোল অ্যাবডোমেন এবং লিভার স্ক্যান করাতে দিলেন। দেওয়ার পরে দেখা গেল ওর হয়েছে সিরোসিস অফ লিভার। তো তারপরে সেটা দেখানোর পরে কৌশিক সাহেব বললেন অসম্ভব, এটা তো হতে পারে না এই বয়সে বা এর কারণে। তখন আমি বললাম আপনি এক কাজ করুন, কলকাতা কোয়ার্টা থেকে এই রিপোর্টটা আবার পুনরায় করানোর পরে দেখা গেল একই রিপোর্ট। তখন আমরা চলে গেলাম কলকাতা অ্যাপোলো হসপিটাল থেকে সমস্ত ডক্টর আকাশ রয় উনি টোটাল চেক আপ করতে দিলেন। দেওয়ার পরে একটা চেক আপ ছিল 24 আওয়ার্স ইউরিনটাকে ধরে রেখে সেটাকে টেস্ট করা। ইউরিন টেস্ট করার পরে তখন ডাক্তারবাবু বললেন এর হয়েছে একটা বিরল প্রজাতির রোগ, যেটার নাম হলো উইলসন ডিজিজ। মানে আমি জিজ্ঞাসা করলাম ডাক্তারবাবু উইলসন ডিজিজটা কী অ্যাকচুয়ালি? তখন উনি বললেন যে মানুষের ইউরিন থেকে যে কপার নির্গত হয় সেটা না হয়ে লিভারে গিয়ে জমা হয়, লিভারটাকে ড্যামেজ করিয়েছে।